এই মুহূর্তে কৃষকদের জন্য বড় খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে এবং কী কারণে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হচ্ছে, সেই বিষয়ে আজ গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এবং কত জমির পরিমাণে কত টাকা করে দেওয়া হবে, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে? কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশনে 30 লক্ষ নাম বাতিল। আপনার নাম টাকা পাওয়ার তালিকায় আছে তো দেখে নিন। বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা বাংলা শস্য বিমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারি প্রিমিয়াম মেটাবে। প্রসঙ্গত, বাংলা শস্য বিমার ক্ষেত্রেও রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে কৃষকদের স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণ বাবদ বিমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি। শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। এই বিমার সৌজন্যে ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকের অনেকটা আর্থিক সুরাহা হয়। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বিমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছে বলে খবর। সমস্ত ফসলের ক্ষেত্রেই কি প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য? এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছা আছে আমাদের। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই, কিন্তু বাস্তবে তো তা হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর তারও বেশি কৃষককে বিমার টাকায় ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বিমার টাকা। কোনো এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরেজমিনে যাচাই করে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট ইমেজের সাহায্যও নেওয়া হয়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল্পেশ্বর মন্দিরে পুজো দেন শুভেন্দু। তারপরে মন্দির সংলগ্ন অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিয়ে বলেন, উত্তরবঙ্গের সার্বিক বিকাশ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। ভাষণের শুরুতেই রাজ্যের প্রতিটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। কৃষক বন্ধু প্রকল্পের কথাও জানান মুখ্যমন্ত্রী। যারা কোনো কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন না তাদের এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে ঘোষণা করে শুভেন্দু বলেন, সেই সব কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে 4,000 টাকা দেওয়া হবে। তবে তার জন্য অন্তত 1 শতক কৃষি জমির মালিক হতে হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ, 1 নাম্বার, জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। 2 নাম্বার,
একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। 3 নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। 4 নাম্বার, যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনও তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলো বাদ দেওয়া হচ্ছে। 5 নাম্বার, ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে, তবে সিএ সংক্রান্ত বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 6 নাম্বার, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 7 নাম্বার, একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন, তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। 8 নাম্বার, ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নাম্বার ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে। 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর, অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3000 টাকা। অধিকাংশ কৃষকরাই বলছে, এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়বে।